সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে টিফিন তৈরি করে দুজনে মিলে খেয়ে নিয়েই তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের পর একটু শিম ভর্তা করেছিলাম, আর তারপরে একটু পাবদা মাছ করেছিলাম সর্ষে দিয়ে। তারপরে দুজনেই বেরিয়ে পড়েছিলাম আমাদের ব্যাঙ্গালোরেতেই হ্যাল মার্কেটে। ওখান থেকে আজকে কিছু সবজি কিনবো। আমি এই প্রথম যাব, এর আগে আমি তো কোনোদিনও যাইনি। স্যান্ডিও যে এখানে 6 বছর রয়েছে, ওরও কোনো দিন যাওয়া হয়নি। দুজনের কি হলো জানি না, একবার বলতেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর সত্যিই তাই, এইখানে এত ফ্রেশ সব বাজারগুলো, আর বেল পেপারগুলো তো দেখে আমার এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। এই যে এবার আমরা ঢুকে গিয়েছি প্রচুর বড় মার্কেট, একদম এইখান থেকে শুরু হচ্ছে। আমরা আসতে যদিও একটু লেট হয়েছে, এখনই বাজে প্রায় 12টা। যদি সকালবেলা একটু চলে আসতাম হয়তো পুরো বাজারটা দেখতে পেতাম, তবে এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে, তার জন্য ভালোভাবে দেখে শুনে কিনতেও পারছি। সব কিছুই যে কম কম দাম সেটা বলবো না, কিছু কিছু জায়গায় একটু দাম বেশিও। শাকের দোকানে কুলেখাড়া শাক দেখতে পেয়ে সেটার দাম জিজ্ঞাসা করায় বলল একটা আটি 50 টাকা, যেটা আমাদের হাওড়াতে তো 3টে আটি 10 টাকায় দিয়ে দেয়। যাই হোক, সে তবু এক কথাই বলবো, ওখানের সঙ্গে তো দাম গোলাতে গেলে হবে না। তবে ফলের দামগুলো এখানে বেশ কম, আর যেখানে তো কুল আর পেয়ারা থাকবে আমার বর সেখানেই চলে যাবে। হ্যাঁ, 2টো পেঁপে 50 টাকা দিয়ে দিচ্ছে। আমরা তো ওখান থেকে কিনি, ভ্যান থেকে একটাই 70-80 টাকা নেয়, তাও এই ছোটো সাইজগুলো গো। বাবা, ভালোই তাহলে তো। এই আনারসটা আমরা নিলাম, এই যেটা কাটছে ওটা 1 কেজি। 1 কেজির দাম এখানে 100 টাকা। জানি না আমাদের হাওড়া কলকাতায় কত দাম, ওখানের থেকে তো এখানের দাম একটু বেশি হবেই। কিন্তু এরা এত সুন্দরভাবে দুজনে মিলে এরকমভাবেই কেটে কেটে এরকম বক্সে করে দিচ্ছে, কি ভালো দেখো লাগছে দেখতে। ফুলও এখানে পাওয়া যাচ্ছে একজনকেই, তবে দেখলাম ফুল বিক্রি করতে। এখানে ফুলের দামটাও মোটামুটি কমের মধ্যেই রয়েছে। আর যেটা আমার খেতে তো খুব ভালো লাগে, এঁচোড় চিংড়ি। দেখতে পেয়েই আমি আগে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে আমার সবজি কেনা শুরু। এখনও অবধি কিছু সবজি কিনিনি, আগে এঁচোড়টা কিনবো, তারপরে দেখবো। কেননা ফল এতটাই কেনা হয়ে গেছে যে হাতের ব্যাগটা কিন্তু ভারী হয়ে গেছে দুজনারই। মোটামুটি কিছু সবজি বাজারও আমরা এইখান থেকে করে নিয়েছি। মাছের বাজারও রয়েছে, প্রচুর রকমের মাছ রয়েছে এখানে। কিন্তু আজকে আর আমরা কিনতে পারবো না। আজকের মতন এখানেই আমরা সমাপ্ত করছি, আর ব্লগটাও এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেল বং ব্যস্ততা, সেটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউবেও দেখছো তারাও একটু সাবস্ক্রাইব করে দিও।